এবং তার বংশধরগণ, বিশেষ করে হাশিমি গোত্রের যারা, তাদেরকে বলা হয় আহলুল বাইত। আর আহলুল বাইতের সুন্নাহ যারা, তারা হচ্ছেন আল্লাহর হাবিবের সহধর্মিণীগণ, যারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, গোটা পৃথিবীর উম্মতের মাগণ। এরা হচ্ছে আহলুল বাইতের সুন্নাহ। পবিত্র কোরআনুল কারীমে যে দুটো জায়গায় আহলুল বাইতের কথা আমরা উল্লেখ করেছেন, সেই দুটো জায়গা মূলত সূরাতুল হুদের মধ্যে এসেছে। আরেকটি সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের ৩৩ নম্বর আয়াতে সেখানে যে আহলুল বাইতের কথা বলা হয়েছে, সেখানে মূলত আহলুল বাইতে সুন্নাহর দিকে ইঙ্গিত করা হয়েছে। আরেকটি হচ্ছে আহলুল বাইতে বেলাদা। এটি হচ্ছে মূলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি যারা, তাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু বাড়িয়ে বলেছেন যে মূলত আহলে বাইত বলতে আমরা যাদেরকে চিনি, মুস্তাদরাক আলা সহিহাইনের একটি হাদিসটি বাইহাকিতে এসেছে, হাদিসটি জামিউত তিরমিজিতে এসেছে। সেখানে যে কথাটি আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দেহ মোবারকে একটি চাদর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে প্রথমে আলী ইবনে মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করালেন। দেন কিছুক্ষণ পরে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এরপরে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন আসলেন। এরপর নবীজি চারজনকে নিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। এই হাদিস দ্বারা বোঝা যায় আহলুল বাইত বলতে মূলত এখানে হাদিসের চারজন কথা বোঝানো হচ্ছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা জাহরা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজনের কথা থেকে বলা হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা বলতে গেলে নাসাবি, সুন্নাহ এবং বেলাদা, এই তিন দিক থেকে আমরা এই তিনের মজমুয়ারাই হচ্ছে আহলুল বাইত। আল্লাহু আকবার। এখন এই যে আহলুল বাইত, এদেরকে আমরা কেন ভালোবাসবো? আজকের সমাজে আমরা অনেকেই দাবি করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করার নয়, এটি আমলের নয়, বরং এটি একটি আকীদার বিষয়। কথা বলুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শুধু নাম দিলে হবে না, নামের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল মুতামাসসিকুনা বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা' ওয়াল কিয়াস আল মুস্তাহিদিন, বরং কিয়াস, ইজমা' উম্মাহ, কোরআন এবং সুন্নাহ চারটি নিরিখে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের অনুসৃত পথে যারা চলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবায়ে কেরামের মত পথ যারা চলবে, তারাই হচ্ছে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। আপনি দাবি করবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর আপনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের খেলাফ করেন, আপনি নামে সুন্নি হতে পারেন, বাস্তব মানায় আকীদায় আপনি আমি সুন্নি দাবি করতে পারবো? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম ছিলেন দুজন। একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি, আরেকজন হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশআরী। এরা ছিলেন দুজন, ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম। মূলত সর্বপ্রথম আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি আকীদা নিয়ে সর্বপ্রথম কথা বলছেন, তিনি হচ্ছেন ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এবং তিনি কুফারগুলি থেকে বসরায় গিয়েছেন বাতিলপন্থীদের সাথে বাহাস করার জন্য। একবার নয়, দুবার নয়, 22 বার তিনি বাহাস করছেন বাতিলদের সাথে। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাস দিচ্ছিলেন, দাস থেকে তিনি মাঝখানে মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন। জিজ্ঞেস করা হল, আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যান কেন? তিনি বললেন, আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই, আমি দেখছি আহলে বাইতের একজন সদস্য
তার অনেক পরের সদস্য, আমি তাকে দেখে আমি সেখানে স্থির